সুন্নি হওয়াটা শর্ত, মিলাদুন নবী হওয়াটা শর্ত। সুবহানাল্লাহ বলেন না। যদি মিলাদুন নবী ওয়ালা হতে পারলেন না তো উভয় জগতের মধ্যে সব ফেল, ঠিক না? এ দেখুন ইয়ার, फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का भी परवाना हो। अरे जोर बोलो ना सुभान अल्लाह। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का भी परवाना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, हाँ तेरा जीना मरना मदीने में है, हाँ तेरा जीना मरना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसा कि छूं, मेरा दीन और दुनिया मदीने में है। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर हामी तो सब कुछ नामुकम्मल है। सलातुल अजब रंग पर है बहार मदीना, के सब जन्नती गए निसारे मदीना। सरा বাবারে কষ্ট লাগে, শেষ করে দেব আরো চলবে? আল্লাহ সবাইকে কবুল করুক। আমার বিষয়ের আলোকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাযী আয়াতে কারিমা হলো ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গী সাথীর মধ্যে সাহাবায়ে কেরামদের মামলা, ওরা যখন কাফির মুশরিক বেদিনের সাথে একদম কঠোর ভারতের মধ্যে, সুবহানাল্লাহ, রোহামাউ বাইনাহুম, যখন সাহাবায়ে কেরাম মুসলিম মিল্লাতের কাছে, ইমানদারদের কাছে একদম হামবাই, সুবহানাল্লাহ, ঠিক না? এগুলো অনেকবার জমা হয়েছে, আপনারা শুনেছেন। কিন্তু বন্ধুরা আমার, ওদের পরিচয় পৃথিবীর জগতের মধ্যে আমাদের দুনিয়াদারের সম্পর্কের কথা আগে ভাগে এলান দিলেন নবীর সঙ্গে সঙ্গী হয়ে। ওদের মামলাটা কত পরিবর্তনশীল হয়ে গেল আমরা দেখার মধ্যে। তারাহুম রুকান সুজ্জাদা, যারা আমার নবীর সাহাবী, আমার নবীর প্রেমিক, নবীর প্রেমের মধ্যে নিজেকে বৃহত্তম কোরবানি দিয়ে দিলেন। ওরা কেমন? বলে সদা সর্বদা খোদার ইবাদত, খোদার রিয়াজত, সিজদার মধ্যে, রুকুর মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে। আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? পৃথিবীর জগৎবাসীর জন্য বৃহত্তম এলান হলো, ও জগৎবাসীরা, আমার প্রিয় মুস্তফার যারা গোলাম, ওরা কখনো নামাজ তরক করে না, রোজা তরক করে না, হজ তরক করে না, যাকাত তরক করে না। যদিও বা করে কোনো কারণে প্রথম হাদিসে পাক দিলাম, মা আনসাফতানি, আমার প্রিয় মাহবুব এলান দিয়ে দিলেন। আর যখন কিয়ামতের ময়দানেও আমি আল্লাহকে রহমান মেনে নিলি, রহিম মনে নিলি, যা আমি আল্লাহর কাছে চিঠি চাইলাম, এখানে লিয়াবুদুনের তরজমা আই হরফে তাফসীর দিয়ে লিয়ারিফুন, আল্লাহ ইনসান কেন বানাইলেন, মানব কেন বানাইলেন, দানব কেন বানাইলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন লিয়াবুদুন। কোরআনের এমন কতগুলো আয়াত আছে যে আয়াতগুলোর সরাসরি তরজমা করলে ঈমান চলে যায়। আসলে নাই, যেমন নাকি আব্দুল
আব্দুল আছে না নাই? কথা বলেন না। কোরআন আছে না নাই? ইবাদত আছে না নাই? সুবহানাল্লাহ বলেন না। এরকম ওই ওয়াজ করতে গেলে আবার ওই ধারাটা নিতে হবে আমাকে। আব্দ দিগার আব্দু হু চিজে দিগার। সুবহানাল্লাহ বলেন না। আব এক জিনিস, আব্দু হু আরেক জিনিস। ওরা কোরআন চোর, ওরা হাদিসের চোর, ওরা ডাকাত, ওরা আলেম নামের কলঙ্ক, আলেমের বদ্দিন, যারা বলে যে আব্দুল শব্দের অর্থ দাস ছাড়া আর কিছুই পেলাম না। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতের আকীদা হলো আল্লাহর খাস বান্দা। কেমন খাস বান্দা? इसका कोई थानी नहीं, वो नबी हमारा है। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। আল্লাহর খাস বান্দা, তুমি সৃষ্টির সেরা নবী কমলি ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা, ঠিক কি না? আমার নবী সৃষ্টির সেরা। ঈমান আমাদের আছে না নাই? স্রষ্টার সৃষ্টিতে শ্রেষ্ঠতম জাত আমার নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আকীদা হলো আহলে সুন্নাতুল জামাতের। বাবার মতন নাম, দাদার মতন নাম, আমার নবী মরা না, আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী মাটি না, আমার নবী হলো কি লমিয়াতি নজিরুকা মিথিলে শুদ পর মিথিলে তু না जगराज को ताज तूरे सर सुह, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा البحر على والموج من بكس طوفان ہوش ربا من بكس طوفان ہوش ربا مجدار میں ہو بگڑی ہوا مجدار میں ہو بگڑی ہوا موری نैया पार लगा जाना موری नैया पार জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেমেসা, আমার নবীও, আমার নবীকে আল্লাহ কি দিয়ে পাঠাইলেন? সুবহানাল্লাহ বলেন না। জানা আছে সবার, ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ বলেন না। আমি কি 8-10-15 মিনিট চালাইব? বিষয়টা একটু শেষ করে দিনা। আমার উস্তাদ জি কি বলে? সালাতুনিয়া সাহাবায়ে কেরামের ঈমানটা আলোক করে বললাম। এক এক করে যদি আপনি নিপুণভাবে যাচাই করেন, হযরতে সিদ্দিক আকবর, হযরতে ওমর ইবনুল খাত্তাব, জঙ্গে তাবুকের ঘটনা স্পষ্ট সহিহ হাদিসে পাক আছে না নাই? সিদ্দিক আকবর বিরাট গাটুরি, ওমর ইবনুল খাত্তাব বিরাট মালের অধিকারী, ওহুদের পাহাড় পরিমাণ বললেন সুবহানাল্লাহ। বাক করে অর্ধেক দিয়ে দিলেন। নবী তো খুশি হওয়ার কথা, এবার তো নবী খুশি না হয়ে পারবে না, কারণ এতগুলো মাল আমি ওমরের কাছে, দুর্ভিক্ষ আমাকে পাই নাই, আমি শুকর আদায় করতে গেলাম, অর্ধেক ভাগ করে স্বর্ণ চাঁদি রূপা হীরা সব কিছু নিয়ে গেলেন সুবহানাল্লাহ। আর আমার নবী বললেন, আমার আবু বকর কই? আল্লাহু আকবার। সবার জমা হয়ে গেল, আমার আবু বকর কই? আল্লাহু আকবার। এদিক ওদিক তাকিয়ে আবু বকর আলগাইতে পারে না, বিরাট এক বোঝা মাথার উপর বড় কষ্ট করে নিয়ে আসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, আবু বকর তোমার কষ্ট হচ্ছে? তাড়াতাড়ি ধরে নামাইলেন সুবহানাল্লাহ। সবার কাছে জানা আছে না নাই? আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা আবু বকরের গাটুরিটা নামিয়ে সারা বিশ্বকে জানাই দিলেন,
ছুরির সাই পর্যন্ত। আবু বকর ঘরে কিছু রাখলে না, বলতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রসুলকে রেখে জাননি ভাবে। একজন বুদ্ধ আরবির কথা বলেছিলাম, ও সুন্নিরা, তোদের পক্ষে আমি মুনিব মাওলা আছি। কিতাবুল আম্বিয়ার যে হাদিসটার কথা বলতেছিলাম, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার রসুল বলে দিলেন, ও সাহাবী, আদাবে ফারে জাহাজের খবর নিচ্ছ কেন? তোমার কি দরকার? কিয়ামতের টাইমে হবে। সুবহানাল্লাহ। তোমার এত জিজ্ঞাসার প্রয়োজন কি? আল্লাহু আকবার। সাহাবী বীরের সূর্য কোন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো কম না, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে মুনিবকে রাজি করব, সেই সময় আমার কাছে কই? সুবহানাল্লাহ। আশাখানা তুর্সির মধ্যে গিয়ে, রসুল যদি কালকে মারা যাই, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবী অত চিন্তা ফিকিরের মধ্যে পড়লে, মা আদাত তালাহা, কি তৈরি করলে বলে দাও। সুবহানাল্লাহ। তোমার ইবাদত রিয়াজত আমাকে বলো, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দেবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। উচ্চ আওয়াজ দেবে না সুবহানাল্লাহ। একটু বলো না কি দেবে? আমার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আদাতু লাহা, আমি কিছুই তৈরি করতে পারলাম না। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাসবিহ তাহলিল আছে। ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমি আমার মুনিবকে ভালোবাসি আপনার চেনা দিয়ে, ও রসুল আমি আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা প্রথম বুখারী শরীফের দ্বিতীয় জিলদের মধ্যে আনাস ইবনে মালিকের রাওয়ায়াত, আনতা মা মান আহবাবতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখতে লাগলেন, আল মারউ মা মান আহাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, খবরদার খবরদার খবরদার, আমি রসুল বলে দিলাম, আরবি সাহাবী হয়ে গেলি, ঈমান আনলি, আল্লাহর প্রেম, নবীর প্রেম যদি তোর সাথেই থাকে, আমি রসুল বলে দিলাম, আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা। যা যা যা, যাকে তুই ভালোবাসলি তার সঙ্গী হয়ে তুই জান্নাতে থাকবি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার গেল সাহাবায়ে কেরামের মামলা। এরকম রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। এক একজন সাহাবী বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। রাখলাম ঈদে মৌলুদুন নবীর মামলা, নতুন না পুরাতন? নতুন, নতুন না পুরাতন? কত আমরা আসছি, নবীরা আসছে, পৃথিবীতে কেউ আসে? গোষ্ঠীরা, ওয়াহাবীর গোষ্ঠীরা, মওদুদের গোষ্ঠীরা, দুশমনে মুস্তাফার গোষ্ঠীরা আল্লাহর কোরআন সুন্নিদের পক্ষে স্পষ্ট সংবিধান বেঁধে দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আমি বলছি, আল্লাহ এই কাজটা কেন করলে? বলে যে আমি জানি শাহী আকবরী জামে মসজিদের 70 বছর পূর্তি যখন হবে, নবম দিবস আসলে এরকম একটা বিষয় লাগবে। সুবহানাল্লাহ। সবার কাছে জানা থাকলে, মুনিবের কাছে জানা আছে না নাই? সুন্নিদের জন্য তোদের বইয়ের কোনো কারণ নাই। ঈদে মিলাদুন নবীর নতুন আবিষ্কার বলবে, আমি আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কোন পৃথিবীর জগতের সৃষ্টি মানে পাঠাই নাই। আমি আল্লাহ সর্ব আগ্রে আসমানের মধ্যে বসে মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শাহী আকবরী জামে মসজিদের 4 পীর আউলিয়ার বখতিয়ার পাড়ার সাধারণ মানুষজন নাম, যাদেরকে নবুয়ত দান করব 1,24,000, 2,60,000, তার চাইতে বেশি আর কম, এই নবীর গোষ্ঠীরা তোরাই আমি আল্লাহ ওয়াজ করব,
তোদের কাছ থেকে ওয়াদা নেবে। ইয়া আল্লাহ কিসের মামলায়? বলছি ঈদে মিলাদুন নবীর মামলা। তোরা অ্যাক্সিডেন্ট করবি আমি জানি, সুন্নিদের বিরুদ্ধে কথা বলবি আমি জানি, আর জবাব আমি আল্লাহ দিয়ে রাখলাম। বিয়াক্করের গোষ্ঠীরা কোথাকার, একটু চোখ দিয়ে দেখা প্রয়োজন আছে না নাই? পাকিয়ে দেখা প্রয়োজন আছে না নাই? সেজন্যই তো আলা হযরতের কলি তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। সুবহানাল্লাহ। আপনাদের বহরতি এসে গেলেন, আল্লাহ কবুল করো। तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत, हम रसूलुल्लाह के जन्नत। बस बाबा আমার ওয়াজ খতম, দীর্ঘ ওয়াজ করলে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ইমাম আলা হযরত মুজাদ্দিদে মিল্লাত, সারা জগৎকে একাট্টা করে দিলেন। আল্লাহ, ও ওয়াহাবির গোষ্ঠীরা, আন্দার গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, জান্নাতের আশা করতে লাগলি, তাহলে আঙ্গুর বীজ আগে লাগা। এই আঙ্গুরের বীজ হলো মুস্তাফা, ঈদে মিলাদে মুস্তাফা, ঠিক কিনা? আমার রসুল বলে দিলেন তোর কোনো ভয়ের কারণ নাই, আমি রসুল যদি তুই ভালোবাসলি তো রসুল যেখানে আমিও আপনিও। যারা মিলাদুন নবী করে অন্য কোনো চিন্তা আছে? ঈদে মিলাদুন নবী নতুন না পুরাতন? কার সুন্নত? এক নাম্বার খোদার সুন্নত, এক নাম্বার খোদার সুন্নত নতুন ঈদে মিলাদুন নবী। বাবা আদমকে জিজ্ঞাসা করুন তো, ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আর যাচ্ছি না, অনেক আয়াত। সুবহানাল্লাহ। কোরআন শরীফ উল্টাইলে আসে না নাই? তো হযরতে আদম সফিউল্লাহ আরাফার ময়দানের মধ্যে জবলে রহমতের পাদদেশের আল্লাহ যে এই নাযিল করে দিলেন, ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আমার মতন আপনার মতন মানুষ যদি তাফসীর করে হয়তো ভুয়া হতে পারে, কিন্তু হযরতে আব্দুর রহমান জামি, বিশ্ববিখ্যাত দার্শনিক, স্কলার, সুবহানাল্লাহ, সেইজন মুস্তাফার দরবারে গেলে সুলতান নুরউদ্দিন বাদশাকে বলে দিলেন, খবরদার রুখো, আমি মুস্তাফা হায়াতুর রাসূল রওজায়ে আতহারের মধ্যে ঘুমাইতে পারবো না, শুয়ে থাকতে পারবো না, রওজা ফেটে উঠে আমার আব্দুর রহমানকে সিনায় লাগাতে হবে। যার আখিরি কলি ছিল দমে আখির নামাই জলওয়ে দিদার জামিরা, আব্দুর রহমান জামি, সুবহানাল্লাহ। দমে আখির নামাই জলওয়ে দিদার জামিরা, জলুতফে তু হামা उम्मीद दारम या रसूल अल्लाह, ज़लुत्फ़े तू हमा उम्मीद दारम या रसूल अल्लाह। আর উনি বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী খোদার সুন্নত, এবার দেখ বাবা আদমের সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? প্রথম মানুষের মধ্যে, নবীদের মধ্যে আমার নবীর পরে যিনি নবুয়তের দাওয়া প্রথম পৃথিবীর জগতে আসলেন উনি আদম ও সফিউল্লাহ। আর এলান দিলেন, আমি বললাম আমার নবীর পরে কেন বললাম? আগে উত্তর দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী আগে না আদম আগে? আমার নবী আগে না হাওয়া আগে? খোদাইয়ের মধ্যে আমার নবী কুনতু কানজান মখফিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার এলান দিতে লাগলেন, अगर नामे है मोहम्मद रा नया वर्द शफी आदम नादम या फुत तोबा नानू अजगर के न जैना। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা নারার নাতের কুলে আর বেশি না, অনেক নাচ শুনেছেন 9 দিন ব্যাপী, আরো কত শুনবেন, কারণ সুন্নিরা আলা হযরত ছাড়া তকরির করতে পারে না। সুবহানাল্লাহ, ঠিক না?
আমাদেরকে সঠিক পথের প্রতীক বানিয়ে দিন। আরো জোরে বলুন না আমিন। সেজন্য আমার প্রিয় মাহবুব হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, মাহবুবে মুস্তাফার এলানটুকু রয়ে গেল, এটাও ফাঁস করে দিলাম। ও আমার উম্মতের নারী পুরুষরা, আজকের চারপীর আউলিয়া বখতিয়ার পাড়ার আনোয়ারা থানার যারা পাগল পাড়া হয়ে মসজিদে তিল ধারণ করার ক্ষমতা নাই, আল্লাহ আর বাকি 3 দিন কেমন হয় জানি না। ও মুনিব, তুমি কেমন করে বরদাস্ত করে আছো? সেই মুস্তাফার ঈদে মৌলুদুন নবী 70টি বছর যে মকামে পার হয়ে গেল, আর আজকে প্রশ্ন এসে গেল ঈদে মিলাদুন নবী কি নতুন? নতুন জোরে বলবেন না? নবীও পেলেন খোদ। সিদ্দিক আকবর বলতে লাগলেন 1 টাকা মান আনফাকা দিরহামান আরা কিরাতে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? 1 টাকা যদি কেউ খরচ করস, আমি সিদ্দিক বললাম জান্নাত তোরা পাবি না, কিন্তু 1 টাকা খরচকারী ঈদে মিলাদুন নবীর জন্য আমি সিদ্দিক আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আনলাম, এমন একটি জান্নাত তুমি আমাকে দেবে, 1 টাকাও যারা খরচ করবে তারা যেন আমি সিদ্দিকের সাথে থাকতে পারে। বুড়াদের জামিনদারি কার কাছে? সকল উম্মতে মুহাম্মদীর বুড়াদের জামিনদারি কার কাছে? সিদ্দিক আকবরের কাছে। আর সিদ্দিক বলতে লাগলে কয়টা পেলেন? এবার আজ পর্যন্ত ওলামায়ে কেরামরা আছে না নাই? নবী করে নাই, খোদাই করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, ব্যাককরের গোষ্ঠীরা কোথাকার। সেই জন্য তোদের জন্য জান্নাতের আশা করে কোনো লাভ নাই। জান্নাত পেতে গেলে সুন্নিদের জন্য, সুন্নিদের হাত ধর, আকীদা পরিবর্তন কর, ঈমান ঠিক কর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সর্বোপরি 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহল নাজি হ্যায়। সুবহানাল্লাহ বলবেন না? 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহল নাজি হ্যায়, वो अहल सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি কি কারো আঘাত করেছি? কারো কারো আঘাত লাগলো ওরা কি এখানে আসবে? আর আজকে কি বখতিয়ার পাড়া শাহী আকবরী জামে মসজিদে মাহফিল কি কমতে লাগলো না বাড়তে লাগলো? দিনের পর দিন। কারণ হকের ডোল বাঁচবে না, পারবে না, গোপন রাখতে পারবে। আর ওরা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যতই কিছু করুক, আগে বাবারা দুশ্মনের রসুল অন্তর থেকে খুলে ফেলান, ঠিক না? हकीकत चुप नहीं सकती, बरात की उसूलों से कि खुशबू आ नहीं सकती, कभी कागज की फूलों से। ठीक ना? অরিজিনাল গাছের ফুল বনেন, খসর ফুল বহুত দিন, ঠিক না? হরণ হলি তো বাদ করে গেল। খসর ফুল বনি তাহলে রাত টুবি আছে, ফই আছে, লম্বা হত্যা আছে, ব্যাকিন আছে, আছে না নাই? কিন্তু খসর ফুল, ঠিক না? আর যদি অরিজিনাল ফুল বনিত তারে খুশবু বাইরে মনে নইব, খসর ফুলের মধ্যে খুশবু আছে না? সেজন্য সর্বোপরি সবার কাছে সুন্নিয়ত, সবার কাছে আমি দাবি রাখবো হাত জোর করে, পীর যার যার, সুন্নিয়ত সবার, কালা নাই, গোরা নাই, মি নাই, মিট নাই, পীর যার যার, সুন্নিয়তের সাথে। সুন্নি যদি হয় তাকে অন্তর দিয়ে আগল করে ধরবেন। রাজি আছেন আপনারা বাবারা? আর মতরক্ষ আমরা চাই না। সুন্নিয়তের 13টা বাজতে লাগলো, আমরা চট্টগ্রামে বসে সুন্নিয়ত ফিকির করলে হবে না, আরো 63টি জেলা রয়ে গেল। আমরা যারা এখন আল্লাহ তৌফিক দিলেন যাচ্ছি, সুন্নি কি চিনে না, বাতিল কি চিনে না। ওরা বলতে লাগলো ইমামে হুসাইন লানাতুল্লাহ, ইয়াজিদকে রহমতুল্লাহ। আর চট্টগ্রামের জমিনে বসে কোনা মেঘের চিন্তার মধ্যে আমরা আলেমরা হুজুররা রয়ে গেছে, পীরের তক্তিও থাকবে না, থাকবে এখন পীর সিফা সালার হয়ে মাঠে আসুন। আমাদের আলাউদ্দিন জাহাদি ফাঁসাননি, আল্লাহ ফাঁসাইলেন সুন্নিদেরকে ঘুম থেকে জাগ্রত করাই দেওয়ার জন্য, ঠিক কিনা? সেদিন আমার একটা দাবি, সুন্নি যদি হয় দল দেখবেন না, আমাকে যদি এখানে আমাকে দাওয়াত দিয়েন না, অনেক দাওয়াত আল্লাহ আমাকে মজুদ করে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সুন্নি যদি হয় গ্রুপ দেখার দরকার নাই, অন্তর দিয়ে মহব্বত করে দাওয়াত দিয়ে মাঠটা জাকজমক করে রাখবেন, আর না হলে বাতিলটা মাঠ দখল করে নেবে। আজকে সুন্নিরা শক্ত আছে বলে, আলেমে দিনদাররা হক কথা বলছে বলে এখন আমরা বেঁচে আছি। 70 বছর গুজরান হয়ে গেল, 9তম দিবস চলতে লাগলো, অনেক জায়গায় ঈদে মিলাদুন্নবী বন্ধ হয়ে গেল। বেদাত, নিন্দনীয় বেদাত বলে ফতোয়া দিয়ে দিলেন।
কোন জাহান্নামে আল্লাহ তার জন্য রেখেছেন আল্লাহ জানে, ঠিক না? সেই জন্য মৃত্যুর পর সারা পর্যন্ত দেখার কোনো সুযোগ নাই। একজনের খুলতে গেলে যেন নাকি তার কোনো অ্যাক্সিডেন্টের থেকে শর্ট করছে, কারণ কি? নিশ্চয় আর বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার জন্য একটু দোয়া করবেন। ওরে বাবারে, ওই সময় নাই, টাকা নেবো না তো, একটু দোয়া চাই। কিন্তু একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, যে কারিগরি কারখানা সারা বাংলাদেশে কেউ করেনি। আমার বাবা একটি ওয়াদা, বিধবা মেয়েরা, মারা, পরিত্যক্তা, যারা স্বামী তালাকপ্রাপ্ত, মারা যাওয়া, ওই রকম মেয়েদের কাছে যদি কোনো 5 বছর থেকে 10 বছরের ভিতরে কোনো মেয়ে যদি থাকে, ওই মেয়েকে লালন পালনের দায়িত্ব আমরা হাতে নিচ্ছি। আপনাদের কাছে দাবি হলো 4টি পাসপোর্ট সাইজের ফটো, একটি জন্ম নিবন্ধন, একটি আপনার প্রত্যয়নপত্র, একটি নাগরিক সনদ। 2জন গার্ডিয়ান যারা আনা নেয়া করবে, মা হোক, মামা হোক, ভাই হোক, ওদের পক্ষ থেকে 2টো পাসপোর্ট সাইজের ফটো, 2টো আইডি কার্ডের ফটোকপি যারা আনা নেয়া করবেন। যদি আমাদের তৌফিকে দে আল্লাহ, আমরা হাফেজে কোরআন মেধা তালিকা দেখে ইনশাআল্লাহ বানিয়ে দেব কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা এবং দাতব্য চিকিৎসা। আমার সব ক্লিয়ার করে রেখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, বিনা জলদিকে বিয়েও দেবে। আসন কিন্তু খুব সীমিত, আমরা লকডাউনের কারণে আগে আসতে পারিনি, সেজন্য আপনাদের কাছে দাওয়াতটুকু রাখলাম। যদি কারো আপনজন স্বজন থাকে, ছেলে পারলেন না, পুরুষদের জন্য অনেক জায়গা আছে, সার্বিরা উলিয়া মাদ্রাসা আছে। আর আপনাদের কাছে আগেও বলে গিয়েছিলাম, এই দিনী সুন্নি প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর রাখবেন। যদি নজর না রাখেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। এগুলো আরেকটি জাহাজ তৈরি করে রেখেছেন। প্রতি বছর ঈদে মিলাদুন নবী সার্থকতা হবে, সুন্নি প্রতিষ্ঠানটুকু টিকিয়ে রাখবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের অর্থ, স্বার্থ, সদকা, খায়রাত এই প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর রাখবেন। মেয়েদের দায়িত্বটা আমরা যে নিলাম, আপনারা এই প্রতিষ্ঠানে, আমার বাবার রুহানি বড় ভাই, আমার ফ্যামিলির মধ্যে একজন বড় ভাই, যে কোনো একটা কাজ আমরা ওনার পরামর্শ ছাড়া করতে পারি না। আর যদি করি, না জানি কেকটা ফুসকো হয়ে যায়, হয়তো টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। সেই জন্য আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু বিড়ম্বনা হয়ে গেল, আমাকে ক্ষমা করে দেবেন এবং এই দাওয়াতটুকু আপনারা নজরে রাখবেন। আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। মিলাদ ও কিয়ামের অকাট্য দলিল, অনর সন্তান আমার কেন করে সানকাইন হইল বাজে হকা দেখবো না, সন্তান হার কত দিক দিন আর তবুর আল্লাহ জানে। আল্লাহ এই জাত অফুরত্ব নিয়ামত দান করুন, আমিন। আর বড় ভাই আর ওস্তাদ, জীবনের সবকিছুর প্রশিক্ষণ চাতুন, আলা হজরতর নাথ, আমিন হন না। যদিও বা অনরাতে দেখতে গেলে কিন্তু কণ্ঠ নাই, আর আলা হজরতর বোধ না তোর কণ্ঠ কেউ দিন না পারে, ইবের দৈন্য অনরফ ন জানি আলিশর বিশ্বাবুজুর রুহানি তো জহুদ্দুর ভাই এটা বড়জুর কাবলা তিন বোধ হই আর ওস্তাদ ননিল আয় তো বোধ কেরামতিয়ান হই। ওই 500 টিকে নোটের মামলা মনে আছে তো? আল্লাহু আকবার। ওনার কারণে মদিনা শরীফ দিয়েছেন, হজ করবো না, ওনার কারণে। আমিন বলেন না। ওই চ্যালেঞ্জের জবাব আমার মোস্তফা কবুল করেছেন। বাকিগুলো আরেক সময় আল্লাহ বলবো যদি বলাই। আমি দোয়া চাই, অন্তর করে দোয়া করবেন। রসাক্ত শরীর, কোন সময় চলে যাচ্ছি, এতগুলো হক 2022 পর্যন্ত দায়িত্ব নিলাম, আল্লাহ যেন পূরণ করার তৌফিক দান করেন। সুন্নিয়তের ময়দান থেকে অনুক্কতালা চিরতরে দূর করে দিক, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ পরিহার করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।